জানেন যে এই যে নিয়োগ, সেই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যে জটিলতা একেবারেই কাটছে না, কারণ ফের হাইকোর্টে ধাক্কা। রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ ঘিরে ফের হাইকোর্টে ধাক্কা। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না অযোগ্যরা, ঠিক কি বলা হয়েছে আজকে আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অনুবাংশু নিয়োগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। অনুবাংশু, কি বলেছে আজকে কোর্ট? শুক্ল, সেটা হচ্ছে বিষয় যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা মরিয়া চেষ্টা চালিয়েছিল হচ্ছে অযোগ্যদের, টেন্টেড ক্যান্ডিডেটদের এই পরীক্ষায় বসানোর জন্য, কিন্তু সিঙ্গেল বেঞ্চেও ব্যর্থ হয়। আজকে ডিভিশন বেঞ্চেও ব্যর্থ হলো রাজ্য সরকার এবং কমিশন। তারা বলে দিল ডিভিশন বেঞ্চ যে কোনোভাবেই কিন্তু অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে কিন্তু এই নির্দেশটা রেখেছে আর বহাল রেখেছে। এবং দ্বিতীয়ত 10 নম্বর যে বিষয়গুলি ছিল, বয়সের রিল্যাক্সেশনগুলো ছিল, সেগুলো পরবর্তীতে হিয়ারিং হবে। সুতরাং এখন কিন্তু বলা যেতেই পারে যে সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে ধাক্কা। এখন একমাত্র পথ রাজ্যের বা কমিশনের খোলা সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে হবে আবারও, যদি টেন্টেডটা পরীক্ষা বসতে পারমিশন দেওয়ার বিষয় নিয়ে। ধন্যবাদ অনুবাংশু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই বিষয় নিয়ে আইনজীবী ফেরদৌস সামিম তার বক্তব্য কি শোনাবো। অবভিয়াসলি মুখ পোড়ারই ছিল, তার কারণ খুব পরিষ্কার। রাজ্য এবং এসএসসি উভয়েই তারা ওই দাগিদেরকেই বার্তা দিতে চাইছিলেন, সাদা খাতার মাস্টারদের, যে দেখো আমরা তোমাদের সঙ্গে আছি। সুপ্রিম কোর্টের নির্দেশে খুব পরিষ্কার ভাবে বলা আছে যে কারা পরীক্ষায় পার্টিসিপেট করবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে একটা নোটিফিকেশন দিলেন, দিয়ে ওই টেন্টেডদের সুযোগ তৈরি করে দিচ্ছি। মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি রায় দিলেন, সেই রায় পছন্দ হলো না রাজ্যের এবং এসএসসি, তারা অ্যাপিল পেপার করলেন। এসএসসি বা রাজ্য এত তাদের দরদ কেন ওই সাদা খাতার মাস্টারদের প্রতি? পরিষ্কার কথা, এই দাগিরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, তাই স্টেট এবং এসএসসি উভয়ের এটা দায় হয়ে গেছে। এটা দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে।